টিউটোরেকা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং এই বছর স্কুলের টেস্ট পরীক্ষা দেবে, তাদের একটি স্কুলের টেস্ট পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। আশা করব এই প্রশ্ন থেকে তোমরা অনেক প্রশ্নই 2025-এর ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে এবং স্কুলের টেস্ট পরীক্ষাতেও অনেক কোশ্চেন কমন পাবে। চলো প্রশ্নগুলো কি কি এসছে সেগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। তোমরা ধরেই নিতে পারো তোমাদের ফাইনাল পরীক্ষা অর্থাৎ 2025-এর পরীক্ষায় এই প্রশ্নটা চলে এসেছে, এটা তোমরা ধরে নিতে পারো। মানে এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই বেশি। ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন হলো, বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কি? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। এই যে জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। ওকে, নেক্সট কোশ্চিন চলো আমরা দেখে নিই। পরের প্রশ্ন হলো, উদারনীতি মতবাদ বলতে কি বোঝো? উদারনীতি মতবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই যে উদারনীতি মতবাদ, এই উদারনীতি মতবাদটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট 2025-এর জন্য। তারপর চলো, মার্ক্সের তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মার্ক্সের তত্ত্বের মূল বৈশিষ্ট্য অর্থাৎ মার্ক্সবাদ কী কী নিয়ে আলোচনা করেছে সেটা, অর্থাৎ মার্ক্সের মূল আলোচ্য বিষয়গুলো কী কী, এটাই তোমরা দেখে নেবে। নেক্সট, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতাসমূহ বিশ্লেষণ করে তার পদমর্যাদা উল্লেখ করো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা এবং পদমর্যাদা অথবা ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি আলোচনা করো। এই দুটি প্রশ্নের মধ্যে বেশি ইম্পর্টেন্ট হলো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা। নেক্সট, পরের প্রশ্ন চলো দেখিনি। নেক্সট প্রশ্ন হলো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চিন 2025-এর জন্য। আচ্ছা, তারপরে দেখো, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে মতামত দাও। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে মতামত দাও, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর কোন ডিস্ট্রিক্ট থেকে, কোন জেলা থেকে তোমরা ভিডিও দেখছো সেটা কমেন্টে লিখবে। পরের প্রশ্ন চলো দেখিনি আমরা। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট, ভারতের বিচার ব্যবস্থার অধস্তন আদালত সমূহের গঠন কাঠামোর বিবরণ দাও। এই দুটো প্রশ্নের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। যেই কটা ব্রড কোশ্চিন নিয়ে আলোচনা করলাম, তোমরা এখান থেকে অনেক প্রশ্নই ফাইনাল পরীক্ষায় কমন পাবে। চলো এবার শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। শর্ট প্রশ্নগুলো ঝটপট তোমাদের দেখিয়ে দিই। তোমরা ভিডিওটা স্টপ করে বা থামিয়ে দিয়ে তোমরা কোশ্চিনগুলো দেখে নাও। 1 থেকে 3-এর প্রশ্ন দেখো প্রথমে, এগুলো হচ্ছে মাল্টিপল চয়েস টাইপ। তারপর 4 থেকে 9, নেক্সটে আছে 10 থেকে 16, তারপর 17 থেকে 18, নেক্সটে আছে 19 থেকে 24, তারপর অতি সংক্ষিপ্তগুলো দেখে নাও। 1 থেকে 8, তারপর 9 থেকে 11, তারপর 11 থেকে 24। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।